বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানানোর জন্য এই ভিডিওতে হাজির হয়েছি বা এই ভিডিও করছি, সেটা হলো রোহন দাদা ফ্রি মোশন বাই এমজি ভাইয়ের চিকিৎসার জন্য সোনামার ল্যাপটপ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আর ফ্রি মোশন বাই এমজি অর্থাৎ এমজি দাদা তিনার অলরেডি 4 বিঘে জায়গা বিক্রি করে দিয়েছে তার চিকিৎসার জন্য। কিডনির সমস্যা, এই কারণে সেটা নিয়ে রোহন দাদা একটা ভিডিও করেছে। যে ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, আবার হয়তো অনেকেই দেখেননি। আমি অনুরোধ করব যারা দেখেছেন তারাও দেখুন, আর যারা দেখেননি তাদের তো কোনো কথাই নেই। সুতরাং আজকের ওই ভিডিওটা আমরা আগে দেখব। আমি অলরেডি দেখেছি, আপনারা দেখুন, আমিও দেখছি। তো আর শেষে দু একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন আছেন আপনারা? আজকে একটা দুঃখের সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। আমি এমজিদার জন্য আপনাদের কাছে কিছু সহযোগিতা চাইছিলাম। তো দুঃখের বিষয় একটাই, আমি ভিতরে যাই, দাদার কাছে গিয়ে বলছি। তো আজকে এমজিদার জন্য আমার ওই শখের ল্যাপটপটা যেটা আছে, এটা বিক্রি করতে হচ্ছে দাদার কাছে। তার দোকানের নামটা কি? রুকসোনা কম্পিউটার ওয়ার্ল্ড। জায়গাটা কোথায়, ঠিকানাটা? এটা হচ্ছে মথুরাপুর স্টেশন, দেইপুর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, এটা আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে একটু ডিস্টেন্স। তো যাই হোক, এটা আমার ল্যাপটপের চার্জার আর এই ল্যাপটপ। তো আমি ল্যাপটপটা কিনেছিলাম হচ্ছে ৭৭,০০০ টাকার প্লাস বা ৭০ উপরে, এখন ৭০ হয়ে গেছে। আমি কিনেছিলাম ৭৭,০০০ টাকা দিয়ে। তো এখন বিক্রি করতে হচ্ছে, বললে বিশ্বাস করবেন, আমি ঘরটার বেঁধেছি বা কিছু একটা। যাই হোক, আমার কাছে একটা টাকা নেই এই মুহূর্তে। আর আমি এমনিটার জন্য আপনাদের কাছে হেল্প চেয়েছিলাম, তো আপনারা ঠিকঠাক মতো সহযোগিতা করেননি। আর ওই জন্য আমার এটা বিক্রি করতে হচ্ছে, আমি এমনিটাকে অ্যাডমিট করবো বলে। তার দাম কত বলুন? দাম তো ৭০ প্লাস দাম রয়েছে। জাস্ট বিপদের জন্য ল্যাপটপটা বিক্রি করা হচ্ছে। এই ল্যাপটপটা আপনারা ২৭ থেকে ৩০-এর মধ্যে হলে খুব ভালো হয়। আপনি আমাকে কত দিবেন সেটা বলুন। আপনি কত বিক্রি করবেন সেটা পরে কথা। ব্যাপারটা হচ্ছে আপনি আপনাদের উদ্দেশ্যে মোটামুটি ২৫,০০০ বলে আমি ছেড়ে দেবো। আমার লাভটা ব্যাপার না, আমি বিপদে পড়েছি সেই জন্য আমি বলছি। হ্যাঁ, লাভটা ব্যাপার নয়, যদি কাস্টমার যদি ২৫,০০০ টাকা যদি দিয়ে দেয় আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ল্যাপটপটা আমি এখানে বিক্রি করছি কত? ২৫,০০০। আমি এখানে বিক্রি করছি ২৫,০০০। এই মানুষটা হচ্ছে বলছি, ইনি এত ভালো মানুষ, বলছে যে কেউ যদি ২৫,০০০ টাকা আমাকে দেয় আমি তাকেও দিয়ে দেবো, কারণ তুমি বিপদে পড়ে বিক্রি করছো। তোমার দোকানের এইটা নাম্বার, এই নাম্বার আছে। তো এটা হচ্ছে আমার ল্যাপটপ। আপনারা সবাই জানেন এই ল্যাপটপটা সোনামা ইউজ করে। এতটা কষ্ট হচ্ছে আমার এটা বিক্রি করতে, কারণ এছাড়া আমার কোনো রাস্তা নেই। আমার কাছে এই মুহূর্তে একটা টাকা পর্যন্ত নেই। তো আমি আপনাদের কাছে হেল্প চেয়েছিলাম। বাংলাদেশের মানুষ তো খুব বলতেন যে আমাদের বাংলাদেশ থেকে হেল্প পাঠানো যায় না বা কিছু একটা। তারপর আমি বিকাশ নাম্বার দিয়েছিলাম, ঠিকঠাক মতো হেল্প আসেনি, হয়তো ১,০০০-২ টাকা এসছে এটুকু। আর বাদবাকি আমার কাছে ৭,০০০ টাকার মতো হেল্প এসছে। আমি সমস্ত কিছু জানাবো পরবর্তী ভিডিওতে যে কে কত টাকা পাঠিয়েছেন। এটা যদি কেউ নিতে চান, উনি বললো ২৫,০০০ টাকা পর্যন্ত আমি ছেড়ে দেবো, কারণ ভাবতে পারছেন এই ল্যাপটপটা ৭৭,০০০ টাকার ল্যাপটপ বা ৭০, এখন ৭০ প্লাস হয়ে গেছে। উনি বলছে ২৫,০০০ টাকা ছেড়ে দেবে না। দোকানে আরও ভালো ভালো কন্ডিশনের ল্যাপটপ রয়েছে। তো একটা দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমি দামটা ঠিকঠাক মতো পেলাম না দাদা আপনার কাছে, কারণ আমি কিনেছিলাম ৭০ প্লাস, ৭৭,০০০ টাকা কিনেছিলাম। ৭৭,০০০ টাকা ল্যাপটপ আপনি দিচ্ছেন আমাকে ২৫,০০০ টাকা। কারণ বিপদে পড়ছি, বিক্রি করতে হচ্ছে, কিছু করার নেই। আমার একটা ফ্রেন্ড আছে, আপনাকে বললাম প্রথমে যে এই ব্যাপার, অসুস্থ। আমি গয়না পর্যন্ত বন্ধক দিয়ে সবে আসলাম। না, ঠিক আছে। হাসি হি মামা, তোমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছে। মা, আম্মু তোমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছি। যা বিক্রি করে দিয়েছি, আমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছি। কী করবো? বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনারা এই ওয়েট চলছে, দেখো। তো আজকে আপনাদেরকে কিছু কথা জানানো ছিল। আপনারা এমজিটার জন্য যে কে কত টাকা পাঠিয়েছেন, তো আমি সেটা দেখাতে যাচ্ছি আজকে। তো কি বলবো, লজ্জাজনক বিষয় একটা। কি মা? ওইটা চলছে না, এইটা না। তো লজ্জাজনক বিষয় যেটা আমি বলছি আপনাদেরকে, কারণ এমজিটার জন্য কত টাকা এসছে, কি হয়েছে। কারণ আমি আপনারা বাংলাদেশের মানুষ সবসময় বলেন যে কি রন ভাই, আমরা বাংলাদেশ থেকে হেল্প পাঠাতে পারি না। তো আমি তো বিকাশ নাম্বার দিয়েছিলাম, বাংলাদেশ থেকে একজন পাঠিয়েছে ৫০০ টাকা। তো জানি না, ওটা নামটা এখানে শো করছে না, স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে। তারপরে আরেকজন পাঠিয়েছে সালাম মালিক, ১০০ টাকা। এগুলি স্ক্রিনশট মেরে আমি নিয়েছি। তো আমি বাদবাকি সব দেখাতে পারছি না। দাদা আমার সামর্থ্য অনুযায়ী পাঠালাম। এমনিদার অবশ্যই হসপিটালে ভর্তি করবেন। যাই হোক, ১০০ টাকা পাঠিয়েছি, ২০০ টাকা দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই হচ্ছে বাংলাদেশ থেকে, না নামটা আমি জানি, নামটা পাঠিয়েছি, আমি দেখাচ্ছি। এটা মাহবুব, ঢাকা বাংলাদেশ থেকে। ওয়েট,
মাহবুব ঢাকা বাংলাদেশ থেকে, ইনি হচ্ছে 200 টাকা পাঠিয়েছে বাংলাদেশ থেকে। আপনারা এতদিন বলতেন যে বাংলাদেশ থেকে হেল্প করতে পারি না, হেল্প করতে পারি না। তো আমি তো বাংলাদেশের নাম্বার, বিকাশ নাম্বার দিয়েছিলাম, তো তারপরে এটা কি হলো রে ভাই? কেউ তো কিছু পাঠালেন না এমনি তার জন্য। তো যাই হোক, এটা শামিম বলে একজন, ঠিক আছে, 100 টাকা দিয়েছে। তো তারপরে রোহানদা, আমি মালদা জেলা থেকে বলছি, ফিরোজ নাম বলে, ঠিক আছে, উনি হচ্ছে 1000 টাকা দিয়েছে এমজিদের জন্য। আর একজন না বললে নয়, ঠিক আছে, স্বপ্না বলে আমার একটা দিদি ভাই, উনি হচ্ছে এমজিদের জন্য 2000 টাকা দিয়েছে। আর একজন, এটা নিক নেম, এখানে বিউটি, এখানে ইনি হচ্ছে নিক নেম বিউটি লিখেছে। এনার বাড়ি হচ্ছে ইকো পার্ক কলকাতা, ওইখানে এনার বাড়ি। তো ইনি হচ্ছে 500 টাকা পাঠিয়েছে কালকে রাত্রেবেলা। তো এদিক সেদিক করে এই পর্যন্ত আমার এমবিদের জন্য 7000 টাকার মতো উঠেছে, বাংলাদেশ টাকা বাদ। বাংলাদেশের টাকা হচ্ছে 2000 টাকার মতো এসছে, অনেকজন টাকা মানে নাম বলেনি। মাহফুজুর রহমান বলে একজন, উনি হচ্ছে আমার ক্লোজ, বা অনেক কিছু আমাকে ফোন টোন করে সবসময়, উনিও 200 টাকা পাঠিয়েছে। তো এই পর্যন্ত এদিক সেদিক করে টোটাল এমবিদের জন্য 7000 টাকার মতো হয়েছে। বাংলাদেশ থেকে 2000 টাকা, টোটাল 9000 টাকা। বাংলাদেশে 2000 টাকা, এখানে আসলে সেটা হয়ে যায় 1400 টাকা। তো যাই হোক, বাংলাদেশের মানুষ খুব মানে বলতেন যে, কারণ আমরা ইন্ডিয়ান বলে হয়তো আমাদেরকে হেল্প করছেন। যাই হোক মাম্মি, তো আজকে আমার মাম্মি সোনামার হচ্ছে শখের ল্যাপটপটা আমার বিক্রি করতে হয়েছে এমজিদার জন্য, কারণ কালকে আমি এমজিদাকে, কাল পরশুর ভিতরে এমজিদাকে অ্যাডমিট করবো বা কিছু একটা, কারণ আমাদের সিচুয়েশন বা পরিস্থিতি খুবই খারাপ, পারছি না আর। ওই দেখ গান, এই দেখ গান চলে, ওই দেখ, ওই এই কি হচ্ছে এটা, গান চলে দিয়ে মতো নাচানাচি চালু। এই শোনা, তোর ল্যাপটপ বিক্রি করে দিয়েছি মা। তো ভাবতে পারছিলাম যে ল্যাপটপটা কিনেছিলাম ওটা হচ্ছে 70,000 টাকা দাম। আমি কিনেছিলাম 77, এখন 70 মতো হয়ে গিয়েছে, এখন 70 প্লাস। আমি কিনেছিলাম 77, আমি এটা 25,000 টাকা বিক্রি করেছি। তো মানুষ কতটা বিপদে পড়লে এই কাজগুলো করে ভাবতে পারছেন। তো আমি সত্যি বলতে অনেক আশা নিয়ে আপনাদের কাছে বলেছিলাম যে এমজি থেকে কিছু পাঠান আপনারা। এই শুধু গান ছেড়ে দিয়ে শুধু লাফালাফি করবে আর নাচবে, বন্ধ করে দি মা। এই টাটু টাটু টাটু। তো আপনারা সমস্ত কিছু দেখলেন যে ল্যাপটপটা কত টাকা বিক্রি করছি, কী করেছি। তো আপনারা কি যদি আমার ল্যাপটপটা কিনতে চান, তো এই দোকানটার ঠিকানা অনুযায়ী দোকানে চলে যাবেন, কারণ আমার পুরো ফ্রেশ কন্ডিশন। যাই হোক, খুব বিপদে পড়েছি। আমার ফ্রেন্ড এমজি, আমার ফ্রেন্ড, ঠিক আছে, এমজি আমার ফ্রেন্ড। তো ওকে এইভাবে কষ্ট দিতে পারি না আমরা, বা আমি পারি না বিশেষ করে। তো যাই হোক, যতটুকু হয় চেষ্টা করি। কী করবো বলুন তো, পার ডে ওর পিছনে পার ডে 10,000 টাকা খরচা হবে। তো আমি এই 6-7 হাজার টাকা নিয়ে কী করবো? আমি অনেক আশা নিয়ে আপনাদেরকে মানে ভিডিওতে বলেছিলাম যে আপনারা এমজিদাকে কিছু হেল্প করুন বা কিছু একটা। যাই হোক, আমি সেই এসে সোনামাকে নিয়ে একটু ভিডিও করছি, একটু শুয়েছিল। আর এখনও পর্যন্ত আমি মানে কিছু খাইনি আর ঘুমাইও নি। আমার মানে কী বলবো, কথা বলতেও ভালো লাগছে না, কথাটা জড়িয়ে যাচ্ছে কথা বলতে, কারণ সকাল থেকে কিছু খাইনি এখনও পর্যন্ত আমি। যাই হোক, মাম্মাম, নাম কি তোমার? মাম্মা বলে পাপা, বলে পাপা, ওই দা বলে পাপা। তো সোনামা, তুমি কেমন আছো? মন খারাপ করো না মা, উপরওয়ালা দিলে, আল্লাহবাক দিলে আবার তোমার ল্যাপটপ কিনে এনে দেবো, কেমন? ওটা হচ্ছে সোনামার ল্যাপটপ, আমার সোনামার শখের ল্যাপটপ। যেটা বলতে কি জানেন তো, আমি অনেক কষ্ট হচ্ছিল বিক্রি করার সময়। সত্যি বলতে আমি জীবনে ভাবি না যেটা আমি বিক্রি করবো, খুব কষ্ট ছিল। আমি কোনো জিনিস বিক্রি করি না। আমার বাইক ফাইক মানে কি বলবো, বাইক আমি এত গুনে চেঞ্জ করি, বাইক আমার পড়ে রয়েছে, কিন্তু বাইক বিক্রি করি না। তো আমি কোনো জিনিস একবার কিনলে সেটা হট করে বিক্রি করি না। তো ওটা বিক্রি করার সময় খুব কষ্ট হচ্ছিলো, তো যেহেতু ওটা সোনামার জিনিস ছিল। বন্ধুরা, আমি যে কথাটা আপনাদেরকে বলবো, যে আপনারা সামর্থ্য মতো রোহন দাদার একজন ফ্রেন্ড ফ্রিমোশন বাই এমজি দেখে সাধ্য মতো সাহায্য করুন। এটা সাহায্য বলে তো ভুল হবে, যেহেতু মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য, তাই না? ঠিক সেরকম আমরা যদি সবাই হয়তো যদি 10,000 জন 100 টাকা কি 50 টাকা করে দিয়ে হয়তো তার চিকিৎসাটা হয়ে যাবে, 10,000 কি 20,000, তাহলে হয়ে যাবে। তাই কেউ যেমন বঞ্চিত না হয়, যার যেটুকু সামর্থ্য আছে সবাই সেটুকু দিয়ে সাহায্য করুন। যাই হোক, এটাই বলা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।